এই সভা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা আমাদের কাছে কিছুটা লজ্জার জন্ম দিচ্ছে। আজকে যদি রঞ্জিত বাবুর সুযোগ্য পুত্র না থাকতেন, তার সঙ্গে নবকুমার মুখোপাধ্যায়ের সঙ্গত না বাঁচত, তাহলে এখানেও আমাদের কণ্ঠস্বর ধ্বনিত হতো না। এই যন্ত্রণা থেকে লজ্জা হচ্ছে বললাম। এই অনুষ্ঠানকে কোনোভাবে কালিমাজ মুক্ত করার জন্য আমি লজ্জার কথা বলিনি। আমরা কিন্তু এত যার গুণগ্রাহী, অন্তত এই সবার এটা প্রতিষ্ঠিত সত্য যে রঞ্জিত বাবু সবাই আমরা গুণগ্রাহী ছিলাম। আমার চেয়ে যারা বয়স্ক মানুষ, যাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ, তাদের কর্মজীবন, তারাও এখানে স্বীকার করছেন, বলছেন রঞ্জিত বাবুর বহুমুখী প্রতিভা এবং কর্মধারার কথা, কিন্তু আমরা কোনোদিন আয়োজন করে উঠতে পারিনি। তার জন্য পৌরসভার তরফ থেকে প্রথমে অপূর্ব বাবুর কাছে আমরা কামিল মানুষের তরফ থেকে ক্ষমা চেয়েছি। দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ রঞ্জিত বাবুর সঙ্গে আমার পরিচয় এমন একটি মুহূর্তে, এমন এক অশান্ত সময়ের মধ্যে, যখন ছাত্র রাজনীতিটা খুব সুখকর ছিল না, স্বাস্থ্যকর তো নয়, সেই রকম সময়ে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি যে উদ্বেগতা, ছাত্র রাজনীতির মধ্যে বেশি শক্তির সঞ্চার ক্রমশ যখন প্রবল হচ্ছে, গান্ধীর আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি হচ্ছে, ঠিক এইরকম একটি মুহূর্তে বিভিন্ন কারণে রঞ্জিত বাবুর সঙ্গে আমাদেরকে মিলিত হতে হয়েছিল। তিনি আমাদের অনেক উপদেশ দিচ্ছিলেন। একটা কথা আমার এখনো মনে আছে, তিনি বলেছিলেন, তোমরা কলেজে পড়ছো, এটা তোমাদের প্রথম কাজ, রাজনীতি তোমরা কলেজে করতেই পারো, এটা তোমাদের দ্বিতীয় কাজ। কিন্তু এটা আমাদের উল্টে গিয়েছিল, অর্থাৎ কলেজে পড়ছি, রাজনীতি করছি, এটাই ছিল প্রথম কাজ, আর কলেজে পড়তে দিচ্ছি, এটা ছিল দ্বিতীয় কাজ। জীবনের এই শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে সেদিনে সেই প্রদেশটা কত মূল্যবান ছিল, সেটা আজকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারে, আজকে বুঝতে পারে। একজন মানুষ আসেন আমাদের জীবনে, যারা সময়ের মধ্যে দিয়ে তাদের পরীক্ষা দিয়ে যান, প্রমাণ করে যান যে তারা একটি চেয়ারে থেকেও, একটি প্রশাসনিক পদে থেকেও তারা বিশেষ স্বাতন্ত্রতা বহন করেন। রঞ্জিত বাবু সেই স্বাতন্ত্রতায় তাকে মহান করেছে, তাকে কামি মানুষের কাছের মানুষ করেছে। আমরা তার এই স্বাতন্ত্রতাকে স্মরণ করতে চাই, সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, তার যারা উত্তরসূরি তাদের আপনারা কেবলমাত্র মহকুমা শাসক হিসাবে যদি কেবল অফিসের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেন, তাহলে কিন্তু কান্দিকে জানা যাবে না, কান্দির মানুষকে জানা যাবে না। কান্দির সমাজ জীবনের অনেক দিকই আপনাদের কাছে অজ্ঞতায় থেকে থাকবে। তাই মানুষকে জানার জন্য একজন মহকুমা শাসকের অনেক কিছু প্রয়োজন হয়। এই কারণে প্রয়োজন হয় প্রশাসন এমন একটা দিক যার সঙ্গে জড়িয়ে থাকে বহুমুখী কর্মধারার নৈকট্য। তাই আমি মনে করি যে আজকের দিনে প্রাসঙ্গিকতার সঙ্গে বলছি, যে সমস্ত মহকুমা শাসক আসছেন, আমি তাদের সবাইকে বলছি না, তাদের মধ্যে অনেকেই কেবল অফিসের মধ্যেই তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখে, মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে সেই মতো থাকে না। এটা বড় প্রবোধ হয়ে আমাদের চোখে থাকে যখন রঞ্জিত বাবুর মতো মানুষদের কথা আমাদের মনে পড়ে, যারা মানুষকে নিয়েই কাজ করতেন, মানুষের জন্য কাজ করতে ভালোবাসতেন এবং মানুষের জন্য কাজ করে পরম প্রশান্তি পেতেন।